স্বপ্ন ছিল স্বাবলম্বী হওয়ার। ঋণ নিয়ে গড়ে তুলেছিলেন একটি পোল্ট্রি খামার, কিন্তু এক রাতের পাহাড়ি ঢল কেড়ে নিয়েছে সেই স্বপ্ন। টানা বর্ষণে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ডাকবাংলা পাড়ায় প্লাবিত হয়েছে সাদেক নামে এক তরুণের মুরগির খামার। বানের জলে ১৫০০ মুরগির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন এই খামারি। ভুক্তভোগী উদ্যোক্তার দাবি, বন্যায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, শুক্রবার রাতে প্রবল বর্ষণের পর বানের জলে মুহূর্তেই তলিয়ে যায় তার খামার। এতে প্রাণ যায় মুরগিগুলোর। সাদেকের ভাষ্য, রাত ১টার দিকে খামারে গিয়ে অনেক চেষ্টা করে একটি মুরগিও বাঁচাতে পারেননি তিনি। খামারে থাকা ১৫০০ মুরগির প্রতিটির ওজন ছিল ১ কেজির বেশি। আজকে রাত্রে বৃষ্টির কারণে, বৃষ্টির পানিতে আমার খামারে ১৫০০ মুরগি ছিল। সব মুরগি ফার্ম থেকে এখন বাইরে চলে আসছে। মুরগির পানিতে মুরগিতে একদম তলায় গেছে। আমি এই খামারটা করে অনেক কষ্ট করে, আমার কোনো অর্থ ছিল না। আমি 2টা এনজিও থেকে লোন নিয়ে আমি এই খামারটা করি। আমি ১৫০০ মুরগির ক্ষতিগ্রস্ত হয়ে আমি প্রায় ৫ লক্ষ টাকা প্লাস। আমি কিভাবে এই ঋণ পরিশোধ করব আমি নিজেও জানি না। আমার এখানে আমাদের ইউপি সদস্য আসছিলেন এবং আমাদের বাঙালহালি আর্মি ক্যাম্পের মেজর আরেফিন স্যার আসছিলেন। উনি এখানে পরিদর্শন করে গেছেন। উনি আমাকে আশ্বস্ত করে গেছেন সরকারিভাবে আমাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করা যায় কিনা। আমি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি, এই কথা বলে জানিনি। ভুক্তভোগী বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে তিনি পোল্ট্রি ব্যবসা শুরু করেন। কিন্তু ঘরে পানি ওঠায় পরিবার নিয়ে যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি খামারের সব মুরগি মারা যাওয়ায় এখন তিনি নিঃস্ব। আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেন বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ আরেফিন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শিমুল দাস। তারা ক্ষতিগ্রস্ত খামারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন। বর্ষণের ফলে আপনারা ইতিমধ্যেই পুরো বাংলাদেশের যে নাজুক অবস্থা, এই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তার মধ্যে বাঙালহালিয়া আমার 6 নং ওয়ার্ড, এটি একটি সদর ওয়ার্ড হওয়া সত্ত্বেও ভারী বর্ষণের ফলে এইখানে আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। আমাদের ছোটো ভাই খামারি, সে বিভিন্ন ঋণগ্রস্ত। আমাদের ছোটো ভাই সাদেক, সে খামারি বিভিন্ন জায়গাতে ঋণগ্রস্ত। তার ৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আরও বিভিন্ন বাজারের আপনার নালার পানি, রাস্তাঘাট, বিভিন্ন গাছপালা পরে আমি 4 দিন ধরে অনবরত আপনার বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আমি আজকে ভোর 4টা থেকে আমি মাঠে ঘাটে নালায় সব জায়গায় ঘুরে ফিরে দেখতেছি। সব জায়গায় আসলে খুব বেহাল দশা। তাই আমি সকলকে অনুরোধ জানাবো, আপনার পাশে যারা আছে তাদেরকে মানবতার হাত বাড়িয়ে দেন। হঠাৎ ঢল শুধু ১৫০০ মুরগিই কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে এক তরুণ উদ্যোক্তার অনেক দিনের স্বপ্ন। এক রাতে পথে বসা এই তরুণের চাওয়া সরকারি কিংবা মানবিক সহায়তা। এই সহায়তাটুকু পেলে হয়তো ঘুরে দাঁড়ানোর পথ পাবেন এই উদ্যোক্তা। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।